الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। এর আগের ক্লাসে আমাদের মোদের হরফ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। মোদের হরফ সম্পর্কে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন। মাদের হরফ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের মোদের হরকত সম্পর্কে আলোচনা করা হবে। গত ক্লাসে মোদের হরফ সম্পর্কে আলোচনা করা হয়েছে, আজকে ইনশাল্লাহ আমাদের মাদের হরকত সম্পর্কে আলোচনা করা হবে। মার অর্থ তো আমি বলেছি, মার অর্থ হচ্ছে টেনে পড়া। মার অর্থ কি? ট্রেনে পড়া। হ্যাঁ। এমন কিছু হরকত আছে যেগুলো হলে টেনে পড়তে হয়। আমরা জানি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু মদের হরকতের উচ্চারণ একালিফ টেনে পড়তে হয়। মদের হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? এখন ট্রেনে পড়তে হয়। হ্যাঁ। আর একালিফ টান হচ্ছে কতটুকু? দুই হরকত পরিমাণে। একালিফ টান কতটুকু? বই হরকত পরিমাণ। হ্যাঁ। মাদের হরকত কি কি সেগুলো সম্পর্কে আমরা জানি। খাড়া জবর খারাজের উল্টা পেশ হচ্ছে মদের হরকত। খাড়া জবর খারাজের উল্টা পেশ হচ্ছে কি? মদের হরকত। মদের হরকতের উচ্চারণ একালিফ পরিমাণ টেনে পড়িতে হয়। সবাই এটা মুখস্থ করুন এখনই। এক মিনিট সময় দিলাম আপনাদেরকে সবাই এখনই বারবার পড়ার মাধ্যমে এটা মুখস্থ করে ফেলুন। সবার মুখস্থ হয়েছে? একজন আমাকে শুনান তো, মদের হরকত কাকে বলে? খাড়া জবর খারাজের উল্টো পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? এক আলিফ পরিমাণ ট্রেনে পড়তে হয়। হ্যাঁ, মদের হরকতের উচ্চারণ একালিফ পরিমাণ টেনে পড়তে হবে। টেনে পড়তে হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা মস্ক করি। মদের হরকতের যেগুলো আছে সেগুলো আমরা মস্ক করি সবাই। আমার সাথে হচ্ছে মুন্নি সালমা আপু আনমিউট করে পড়ুন। মুন্নি সালমা আপু। আচ্ছা, আমার সাথে পড়ুন। হাজা। আচ্ছা, মুনমুন আপু পড়ুন। মুনমুন আপু পড়ুন।
হাদা। আপা একটা কথা বলি। হা হ্যাঁ বলুন। আপা আমার ইয়েতে ল্যাপটপে কিন্তু অক্ষরগুলো খুব হালকা ঝাপসা দেখা যাচ্ছে। সবাই হচ্ছে কিনা জানি না, আমারটাতে দেখা যাচ্ছে খুব হালকা এবং আচ্ছা মানে অক্ষরগুলা অস্পষ্ট। জি আপা, আপা ঝাপসা এখন দেখা যাওয়ার কিছুটা ভালো লাগছে, এখন কিছুটা আপা ভালো এখন হয়েছে। জি আপা ঠিক আছে। জি আপা এখন মার্শাল্লাহ ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। হাদা। হা হাজা না না, রাগটা আপু একেবারে নরম হবে, হ্যাঁ। জাল একেবারে নরম। চিপ্পাটা একটু বের করে দিবেন। নরম উচ্চারণ গুলার ক্ষেত্রে চিপ্পাটা একটু হা বের করে দিবেন। হচ্ছে উপরে দুই হাতের সাথে লাগিয়ে উচ্চারণ করবেন। হাদা। ও খালি হবে তাই না? খালি আলিফ আছে যে টেনে পড়তে হবে তো। আপনি হ্যাঁ বলছেন যে ওই খালি আলিফ থাকবে ওটাও টেনে পড়তে হবে। হ্যাঁ, খালি আলিফ থাকলে ওটাও টেনে পড়তে হবে, মোদের হরকত থাকলেও টেনে পড়তে হবে, বুঝছেন। হ্যাঁ আপু এটা জিজ্ঞেস করতে কনফিউশন তো এটা ক্লিয়ার করে নিলাম। হ্যাঁ, মোদের হরফ হরকত যাই থাকুক না কেন টেনে পড়তে হবে। বলুন। হাযা হ্যাঁ। তো হ্যাঁ। তাহা বিহি। বিহি আ। আ ই। ই ইউহ। ই। ইউহ ই হাটা বাতাস বের হবে, এটা হচ্ছে ই বড় হা। হইছে ইউহ। আপু ই। ইউহ ই আরো চেষ্টা করতে হবে। ইউহ ইউহ। ই। ইউহ ই নার। জার খেয়াল করুন আপু। নার। ও নার হ্যাঁ মাশাআল্লাহ। হাদা। হাদা যালিকা। যালিকা রহমানু। রহমানু যাকা। আপু আমি লাইনটা টেনে নিই ঝাকা হ্যাঁ মাশাআল্লাহ শুনেন। আচ্ছা নাইমা ইয়াসমিন আপু আনমিউট করুন, নাইমা আপু। বউ খটা করো তো আনেননি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু পড়ুন। বু। বু তু। তু খু। খু উ। খু পু। ফু সু। ফু সু। সু দু। দু সু। সু সু। সু সামাওয়াতিন। সামাওয়াতি তিন। তা দুই জের আছে না। সামাওয়াত। সামাওয়াতিন উলাইকা। উলাইকা হুম, মালিকি। মালিকি হাযা। হাজা তাহা। ত্বহা যালিকা।
জালিকা। তাহা, তাহা। হাউলাই। হাউলাই। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আসমানি আপু, আনমিউট করুন। আসমানি খাতুন আপু। আসসালামু হ্যাঁ আপু, আলাইকুম বলুন আমার আপু। সাথে। আপু আপু ওয়ান্নাজিআতি। আপু একটা কথা বলবো। হ্যাঁ বলছি উপরে হচ্ছে যে বা পেশ বু, ওখানে একটু টান হলো কিবা কেন, আমি এটা বুঝলাম না আপু। আপু, এটা তো আমরা ক্লাসের শুরুতেই পড়লাম যে খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে, খাড়া জবর তো আমরা সবাই চিনি, ঠিক না? জি জি। ওই জবরটা তো একটু ব্যাখ্যা হয়, যেটা হচ্ছে ও দালের উপরে আচ্ছা, যেটা এটা এটা মনে ছিল না আপু। হ্যাঁ, আর এটা হচ্ছে কি খাড়া জবর। জি জি। খারাজেরটাও সেম হয়, দেখেন এটা নিচেরটা, জি। খারাজেরটা সেম খাড়া একেবারে জবর same। খারাজের উল্টো পেশকে মদের হরকত বলে এবং এটা একালি পরিমাণ হ্যাঁ, টেনে আর পড়তে উল্টা পেশ হচ্ছে ওইগুলি, বুঝছেন আপু? জি আপু। বুঝতে পেরেছেন? জি আপু, এবার আমার এই এই সংজ্ঞার কথাটা মনে ছিল না আপু, এই জন্য খেয়াল করিনি। ও আচ্ছা, সবাই সংখ্যাটা ভালো করে মুখস্থ করবেন, একেবারে কড়কড়া মুখস্থ করবেন সবাই। খারাজের খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে, মদের হরকতের উচ্চারণ একালিফ টেনে পড়িতে হয়। ওয়ান্নাজিআতি। ওয়ান্নাজিআতি। আ হবে না আপু, আইন আ আ ভিতর। ওয়ান্নাজিআতি। 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 আ আইন হচ্ছে না, সুন্দর করে রাখো। আতি। বৃষ্টি করে পড়ুন। ওয়ান্নাজিআতি। والنازعات. ওয়ান্নাজিআতি। والناشطات. ওয়ান্নাশিততি। দিয়ে টানা যাবে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, দুই হরকত পরিমাণ উচ্চারণ হলেই সেটা টান হয়ে যাবে, হ্যাঁ। জি আপু। والناشطات. ওয়ান্নাশিততি। أسقى. ভুল বলছি, আচ্ছা। والسابحات. ওয়াসাবিহাতি। والسابحات. ওয়াসাবিহাতি। أسقى. উস্কো। কফের উচ্চারণটা একটু সুন্দর হবে। উস্কো। উস্কো। طغى. তগো। أتاك. আতাকা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, রোজিনা আপু, আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। خاشع خاشعة. খসিআতুন। খাশিআতুন। হ্যাঁ, রোজিনা আপু যদি তো সবাই একটু মিউট করে পেন, মিউট করে পড়তে থাকেন। সবাই কেউ অলসতা করবেন না, মিউট করে পড়তে থাকেন। خاشعة. খাশিআতুন। খসিআতুন। আচ্ছা, আসমানি আপু একটু মিউট করুন। জি আপু। বালায়া। বালাইয়া। উস। উস্তা। ইয়া। আচ্ছা, আমি এখানে একটু বলি, এখানে তয়ের উপরে এই খাড়া জবরটা হবে, হ্যাঁ। আচ্ছা। এখানে বালা থেকে নিয়ে সবগুলো ইয়ার ওপরে হবে না, হ্যাঁ।
সবগুলা হচ্ছে আচ্ছা, ইয়ার আগের যে হরফটা আছে ওই হরফটার মধ্যে হবে। এখানে একটু ভুল আছে, একটু সবাই ঠিক করে নেবেন, হ্যাঁ। ওকে। সবাই মানে হচ্ছে ইয়ার উপরে যে খাড়া জবর গুলো আছে ওগুলা হচ্ছে ইয়ার আগে যে হরফ আছে ওই হরফে চলে যাবে। আচ্ছা, জবরটা হবে না, খাড়া জবর হবে এখানে। বালা। বালা, বালা, ইয়া হবে না, না? না, ইয়ার ইটা বালা, লামে চলে যাবে। বালা। জি, বালা, উস্তো। উস্তো, তারদো। তার, দো, আউফা। আউফা, ইলাহা। ইলাহা। আচ্ছা, সবাই কি মোদের হরকতটা বুঝেছেন নাকি কারো কোনো প্রশ্ন আছে? জি, বুঝতে পেরেছি ওকে। সব আপুরা বুঝেছেন? জি আপু। জি আপু, বুঝেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমরা মোদের হরকতের পাশাপাশি লিনের হরফ পড়ি। মোদের হরকত তো পড়লামই আমরা। মদ মানে কি বলেন তো সবাই? টেনে এক পড়া। আলিফ লাম মিয়া পড়ো। একালিফ। টেনে পড়া। মদ অনেক রকমের হতে পারে, একালিফ হতে পারে, তিন আলিফ হতে পারে, চার আলিফ হতে পারে। মদ মানে হচ্ছে টেনে পড়া। মদ মানে কি? টেনে টেনে পড়া। পড়া। হ্যাঁ, মদ মানে টেনে পড়া। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে লিন। লিনের হরফ। লিন কি? লিন মানে হচ্ছে নরম করে তারা নরম করে পড়া, এক কথায় লিন মানে কি? নরম করে পড়া। হ্যাঁ, নরম করে পড়া। আচ্ছা, লিনের হরফ হচ্ছে দুইটি। লিনের হরফ কয়টি? দুইটি। হ্যাঁ। মদের হরফ কয়টি ছিল আমাদের? তিনটি। মদের তিনটি। হ্যাঁ, মদের হরফ ছিল তিনটি আর লিনের হরফ হচ্ছে দুইটি। লিনের হরফ কয়টি? দুইটি। হ্যাঁ, খেয়াল রাখবেন। মদের হরফ ছিল তিনটি আর লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও ইয়া। ওয়াও আর কি? ইয়া। ইয়া। হ্যাঁ, এখন এই ওয়াও ইয়া কখন লিনের হরফ হবে আর কখন মদের হরফ হবে এটা আমি আপনাদেরকে বলে দিব। লিনের হরফ কখন হবে? যখন জবরের বাম পাশে জজমলা ওয়াও আর জজমলা অথবা জজমলা ইয়া হবে। মানে জবরের বাম পাশে জজমলা ওয়াও হচ্ছে কি লিনের হরফ। জবরের বাম পাশে জজমলা ওয়াও। জবরের বাম বিসমিল্লাহ ওয়াও। হ্যাঁ, লিনের হরফ। আর আমরা মদের হরফের ক্ষেত্রে কি পড়ছি? পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, ঠিক না? জি আপু, জি। পেশের পরে যদি জজমলা ওয়াও হয় তাহলে সেটাকে টেনে পড়তে হবে। আর জবরের বাম পাশে যদি জজমলা ওয়াও হয় তাহলে সেটাকে তাড়াতাড়ি পড়তে হবে, মানে লিনের হরফ। বুঝছেন না পুরা? পেশে বাম পাশে। জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ। আচ্ছা, আমরা মোট বাদ দিই, এখন আমরা লিন নিয়ে পড়ি, হ্যাঁ। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। জবরের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। জবরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। সরি সরি, ভুল বলছি। জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ইয়া কি? লিনের হরফ। লিনের হরফ হলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়, হ্যাঁ। এটা আমরা সবাই একটু মুখস্থ করে ফেলি এখনই। লিনিয়ার হরফ দুইটি, 2 মিনিট সময় সবার কাছে, সবাই মুখস্থ করে নেই 2 মিনিটে। লিনিয়ার হরফ দুইটি, ওয়াও ইয়া। জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনিয়ার হরফ। জবরের বাম পাশে জজমালা ইয়া লিনিয়ার হরফ। লিনিয়ার হরফ হলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি। 2.5 মিনিট এখন সময় পড়ুন। 2 মিনিটে মুখস্থ করুন, সবাইকে অলসতা করবেন না।
আচ্ছা, সব আপুদের কি মুখস্থ হয়েছে? জি জি আপু আপু, হয়েছে। মুখস্থ হয়েছে। আচ্ছা, শুনান তো আমাকে। লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। জবরের বাম পাশে যজমালা ইয়া এবং জবরের বাম পাশে যজমালা ইয়া। লিনের হরফ আহ জজমালা ওয়াও এবং জজমালা ইয়া। হ্যাঁ লিনের নিলে হরফ হইলে আহ, নরম করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। নরম করে কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ। আচ্ছা, সবার হয়েছে না? আমি একটু দু একজনকে জিজ্ঞাসা করি নাম ধরে ধরে, দেখি কেমন হয়েছে। সামিরা শারমিন আপু, বলুন তো। সামিরা শারমিন আপু, সামিরা শারমিন আপু। জি আপু আসসালাম। জি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু বলুন। লিনে হরফ কয়টি, কি কি কিভাবে পড়তে তিনের হয়? হরফ দুইটি, জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া হলে আর জবরের বাম পাশে যজমওয়ালা ওয়া হলে লিনের হরফ তাড়াতাড়ি নরম ওয়াও। করে পড়তে হয়। ওয়া আর হ্যাঁ, ইয়া যজমওয়ালা ওয়া না, ওয়াও। ওয়াও। ওয়াও ওয়াও হ্যাঁ। আচ্ছা, লিনের হরফ হলে নরম করে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, মাহিনুর আপু আছেন একজন, মাহিনুর আপু বলুন তো দেখি। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। জবরের বাম পাশে যজমালা ও ওয়াও, এবং জেরের জবরের বাম পাশে যজমালা ইয়া থাকলে লিনের হরফ হয়, এবং এটা দ্রুত পড়তে হয় নরম ভাবে। আচ্ছা, আমাদের মাঝে কি এমন কেউ আছেন এখনো পর্যন্ত একটা ক্লাস মিস দেন নাই? হ্যাঁ, এমন কেউ আছেন যে এখন একটা ক্লাস মিস দেন নাই? আমি আছি। আমি দাঁড়ান একটাও তো মিস আছি। আর কে? আপু কোনো ক্লাস একটু মিস নামটা দেই নাই। বলতে ভালো হয়। আপু মুন্নি সালমা, সবগুলো ক্লাসই করেছি। আমি সামিরা সবগুলো ক্লাস করেছি। মাশাআল্লাহ। আর আসসালামু আলাইকুম। আমি মুনা আলম। আমিও সব ক্লাসে রয়েছি। মাশাআল্লাহ। আর আর কেউ নেই? চারজন মনে হয় পাইছি নাকি? নাজমা পারভিন আপু, মোনা আপু, আসসালামু মনি আলাইকুম। আপু, আমি সবগুলো ক্লাস করেছি আপু। হালিমা আপু। আর আসসালামু আলাইকুম আপু, আমি একটা ক্লাস ছাড়া বাকিগুলো করেছি সবগুলো।
আপুর নামটা? দিলশাদারা জিনাত। আচ্ছা। আপু আমিও একটা ক্লাস ছাড়া বাকি সবগুলি করেছি। পলি আপু আপু? জি আমি আপু। একদিন ক্লাস থেকে শুরু করেছি আর সবগুলোই করেছি। আপু আমি আচ্ছা, সবগুলা ক্লাস করছি। ওই একদিন যাদের হচ্ছে একদিন বন্ধ গেছে, ওই বন্ধটা যেন একদিনই সীমাবদ্ধ থাকে, আর যেন না বাড়ে। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ আপু। জি জি ইনশাল্লাহ আপু, আপু। আমিও আপু একটা আমি দিন ক্লাস প্রতিদিনই ক্লাস করতে পারি। করছি। মাশাল্লাহ। আপু আমি জাকিয়া, আমি আলহামদুলিল্লাহ সবগুলো ক্লাস করেছি। মাশাল্লাহ। আচ্ছা, যাদের হচ্ছে একদিন বা 2 দিন বন্ধ চলে গিয়েছে, তারা হচ্ছে আর যেন বন্ধ না যায়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, বুঝছেন আপুদের? আপনারা বুঝছেন? জি ইনশাল্লাহ। আপু শুনে ইনশাল্লাহ। বললাম যে অনেকে আছেন যাদের একটাও ক্লাস বন্ধ যায়নি, অনেকে আছেন আমাদের ব্যাচে মাশাআল্লাহ। আপনাদের সাথে কিন্তু অনেকেই জয়েন হয়েছিল, কিন্তু জানেন আজকে তারা নাই, ক্লাস করতেছে না বিভিন্ন ব্যস্ততার কারণে, এই সেই। কিন্তু আপনারা যে আছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলা একটা নেয়ামত, সবাই নিয়ে নেয়ামতের কদর করবেন, বুঝছেন? সবাই হচ্ছে আমরা কিন্তু প্রায় শেষ, আমাদের অনেক পড়া, আমরা মদ শুরু করে দিয়েছি, মদ মাখরাজের দিকে, মানে মদের দিকে পড়া শুরু করে দিয়েছি। তো সেই অনুযায়ী হচ্ছে আপনারা এখন হচ্ছে আপনাদের অবশ্যই অবশ্যই প্রত্যেকদিন থাকতে হবে। কারণ আপনারা যদি একদিন মিস করে ফেলেন, তাহলে মনে করবেন যে একটা দুইটা মত আপনাদের ছুটে গিয়েছে পড়া। আর রেকর্ড ক্লাসে আপনার ওরকম ফায়দাটা হয় না, যতটা ফায়দা আপনার এরকম লাইভ ক্লাসে হয়ে থাকে, বুঝছেন? আর হচ্ছে প্রত্যেককে বলতেছি, বাসায় প্রত্যেকে কোরআন তেলাওয়াত করবেন। এখন হচ্ছে আপনারা হচ্ছে হরকতটা, তানবিনটা, জজম, কলকলা, গুন্না, এগুলা তো জেনে গেছেন, ঠিক না? জি আপু, জি ওদের আপু। হরফ, লিনের হরফটা আজকে জানতেছেন। তো আপনারা মোটামুটি অনেক কিছু আলহামদুলিল্লাহ জেনে গেছেন, অর্ধেকের মতো বলা যায়। মোটটা তো শুরু করে দিবেন ইনশাল্লাহ। আপু আমার না একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে এই পড়ার বাহিরে। হ্যাঁ। আপু কোরআন শরীফে যখন আমরা পড়ি তখন হচ্ছে যেমন আমি প্রায় সময় মানে পাই এই যে আপনার হয়তো তিনটা হরফ থাকে, প্রথমটাতে হয়তো জবর বা জের, মাঝখানেরটাতে হয়তো তাসদিদ থাকে এবং বা জজম থাকে, কিন্তু পরেরটাতেও আবার তাসদিদ থাকে। এখন আমি জানতে চাচ্ছি যখন আমি পুরোটা অক্ষরটা পড়বো মানে সেন্টেন্সটা পড়বো, প্রত্যেকটা হরফ কি উচ্চারণ করতে হবে? আপু আমি না আপনার পুরোপুরি প্রশ্নটা না বুঝি নাই, সত্যি কথা বলতে, একটু যদি আমাকে মানে আমরা বুঝিয়ে বলতে। আহ আম, আমি আসলে স্ক্রিনশটটা রাখলে ভালো হতো। আমি সেদিন সূরা কাহফ পড়তেছিলাম, 12 নম্বর আয়াতটা। হ্যাঁ, তো ওখানে তিনটা চারটা শব্দের একটা সেন্টেন্স ছিল। তো ওখানে প্রথমটাতে ছিল জবর, পরেরটাতে আপনার জজম ছিল, এবং পরেরটার উপরে তাসদিদ ছিল। বারো এখন নম্বর আমি আয়াতে জানতে না? চাচ্ছি, জি, আমি জানতে চাচ্ছি আমি যখন এই পুরো অক্ষরটা বা সেন্টেন্সটা উচ্চারণ করব, তখন কি আমি পুরোটাই মানে প্রত্যেকটা অক্ষর কি উচ্চারণ করতে হবে, মানে উচ্চারণ হবে কিনা? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আপনি কোন ইয়ের কথা বলতেছেন আমি জানি না, কিন্তু প্রত্যেকটা হরফের উচ্চারণই সঠিকভাবে উচ্চারণ করতে হবে। সব ইয়ের ক্ষেত্রে, বা সেটা বড় হোক বা ছোট হোক। হ্যাঁ, তাসি থাকতে তাস দ্বারা হরফ যেভাবে আমরা পড়ছি উচ্চারণ করতে হবে সেরকম ভাবে। যজম থাকলে যজম, এরকম। আর হরফের উচ্চারণ কিন্তু বিভিন্ন বিন্দু পরিমাণও এদিক সেদিক করা যাবে না, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে আচ্ছা, যাবে। না বুঝছেন? সেটাই, যেমন যেমন হচ্ছে সাপোজ ধরেন আপু আলিফের উপরে জবর আছে, এবং হচ্ছে ইয়ার উপরে হচ্ছে জজম আছে, পরে যদি কোনো হ্যাঁ, শব্দ থাকে ওইটার উপরে তাসদিদ আছে। এখন তাসদিদের সাথে তো একটা জবর বা জের কিছু একটা থাকে, মাঝখানে যে হ্যাঁ। যজম আছে, এটার উচ্চারণটা কি শুধু ওই পছন্দ শব্দের করবেন না। উচ্চারণটাই হবে? আচ্ছা আমি বলি, যদি জসমলা হরফ আর জসমলা হরফের পর তাসদীদ হরফ আসে, তুমি সবাইকে জি, বলতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন। জজমালা হরফের পরে যদি তাসদীদ আলা হরফ আসে, তাহলে এই জজমাল হরফটাকে পড়বেন না, আপনারা কেউ তাসদীদ আলা হরফটাকে পড়বেন। বুঝছেন ওইটাই আপুরা? আপু, এইটাই জানতে চাচ্ছি। জি জি, যজমালা আচ্ছা, হরফটা স্কিপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। যদি জজমালা হরফের পরে তাসদীদ আলা হরফ থাকে, যদি জি জি, জজমালা হরফ পরে কি থাকে, তাসদীদ আলা হরফ থাকে, তাহলে হচ্ছে জজমালা হরফটাকে পড়বেন না, তাসদীদ আলা হরফটাকে পড়বেন। কিন্তু যদি তাসদীদ আলা হরফের
পরে জজমালা হরফ থাকে তো হয়তো আমরা পড়তে পারবো, এটা আসলে হরকত বা যেটা থাকবে ওইটা দিয়ে পড়বো, বুঝেন নাই? বুঝতে পারছি, থ্যাংক ইউ আপু। আর যদি জজমালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে হচ্ছে আপনারা জজমটাকে পড়বেন না, তাসদিদটাকে পড়বেন। হুম, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, আমরা হচ্ছে লিনিয়ার হরফে চলে যাই মশকতে। হ্যাঁ, আর প্রত্যেকে হচ্ছে এখন থেকে থাকার চেষ্টা করবেন, কেউ একেবারেই বন্ধ যেন না যায়, মানে একেবারেই যেন বন্ধ না যায় সেই চেষ্টা করবেন প্রত্যেকে প্রত্যেকে। কারণ আমরা হচ্ছে মদ শুরু করে দিবে ইনশাল্লাহ। মদ হরফ পড়ানো হয়েছে, এক আলিফ দুই মানে মদ মরছে 10 প্রকার আছে, ওইটা ইনশাল্লাহ লিনের হরফের পরে শুরু করা হবে এরপরে ক্লাসে আচ্ছা, আমাদের সাথে হাফসা বস, হাফসা তোমার মিউট করুন, আমার সাথে মস্ক করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে মস্ক করুন। আপু বলেন। হামজা ওয়াও জবর আও, হামজা ওয়া জবর আও, হামজা ইয়া জবর আই। হামজা ইয়া জবর আই। আচ্ছা, আমরা হচ্ছে বানান না করে রিডিং এ পড়ে যাই, সেটা আমাদের জন্য ভালো হবে। যেটা আমরা না পারবো সেটা একমাত্র এখন থেকে আমরা বানান করব। আও আই, আও আই। তাড়াতাড়ি পড়তে হবে, হ্যাঁ, হরকতের মতো তাড়াতাড়ি, জজম যেরকম তাড়াতাড়ি পড়ি এরকম। বাও বাই, বাও বাই। তাও তাই, তাও তাই। সাও সাই, তাও সাই। যাও যাই। যাও যাই। প্রত্যেকে এটা মশক করবেন, এই সকল মশকগুলো অনেক উপকারী, বুঝছেন? তাদের যাদের হচ্ছে জড়তা আছে মুখে তাদের জন্য আরো বেশি উপকারী, বা হচ্ছে বলেন যে আগের অভ্যস্ততার কারণে পড়াটা হয় না তাদের জন্য। হাও হাই, হাও হাই। খও খই, খাও খাই। খও খই, খাও খাই। দাও দাই, দাও দাই। রাও দাই, দাও দাই। রও রই। রও রাই। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছেন উচ্চারণগুলো কেমন হবে? জি এরপরে আপু। হ্যাঁ, তারপর হচ্ছে পলি আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু পড়ুন আমার সাথে। ঝাউ ঝাই, ঝাও ঝাই, সাও সাই, সাও সাই, শাও শাই, শাও সাই, সও সই, সও সই, দৌ দই, দও দই, তৌ তই, তও তই, রৌ রই, জও জই, আও আই, আও আই, গৌ গই, গও গাই, ফাও ফাই, পাও ফাই, ও ওই, কও কই, কাউ কাই, কাও কাই, লাউ লাই। লাও লাই। আচ্ছা, দিলশাদ আর আপু আনমিউট করুন। জি দিলশাদ আপু, তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু পড়ুন। মাও মাই, মাও মাই, নাও নাই, নাও নাই, ওয়াও ওয়াই, ওয়াও ওয়াই, হাও হাই, হাও হাই, ইয়াও ইয়াও ইয়াই। ইয়াও ইয়াই। হ্যাঁ, আচ্ছা, আপনারা হচ্ছে একটু ওয়েট করুন তো। আচ্ছা, আমরা হচ্ছে এটা সবাই জেনে রাখি আপাতত, পারলে মুখস্থ করে রাখবেন প্রত্যেকে। মধ্যে লিনও আছে, বুঝতে পেরেছেন? তো মধ্যে লিন কি, লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে হচ্ছে মধ্যে লিন, ডান দিকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে কি, মধ্যে লিন, হ্যাঁ, আর লিনের হরফ হলে মধ্যে লিন হলে ডান দিকে হরকতকে এক আলিফ টেনে টেনে পড়তে। পড়তে হয়। আপু হ্যাঁ, ওয়াকফ কি? আচ্ছা, আপাতত আমরা এগুলো হচ্ছে মধ্যে লিন হিসাবে পড়বো না, আমরা এগুলো সবে হচ্ছে লিনের হরফ হিসেবে পড়ে নিব। মধ্যে লিনটা ইনশাল্লাহ আমাদের পড়ানো হবে, এখন না পড়লেও হবে। আপু আর হচ্ছে ওয়াকফটা কি? হ্যাঁ, ওয়াকফ কি? ওয়াকফ কি, ওয়াকফ কি এই সম্পর্কে ইনশাল্লাহ আমাদের আলোচনা করা হবে।
আপাতত আমরা এটাই রাখি। ওয়াকফ হচ্ছে আপু আয়াতের পরে, আয়াতের শেষে একটা চিহ্ন থাকে, আপনারা দেখতে পাই দেখছেন কখনো? সবাই তো দেখছেন কখনো এটা আমার কি, এই যে এরকম চিহ্ন থাকে মানে আমি থেমে থাকা না আপু, থেমে হ্যাঁ, যাওয়া। ওয়াকফ মানে হচ্ছে থামা, এই যে এরকম চিহ্ন তো আমরা যে থামি, আয়াতের শেষে থাকে, এটাকে বলে ওয়াকফে তাম, বুঝছেন? আচ্ছা, আর ওয়াকফ হচ্ছে আরবি শব্দ, ওয়াকফ অর্থ হচ্ছে থামা। ওয়াকফ অর্থ কি? থামা। মানে কোনো জায়গায় যদি আপনার হচ্ছে শ্বাস শেষও হয়ে যায় আয়াতের মাঝে, আপনি যদি হচ্ছে করেন, থামে, সেটাকে ওয়াকফ করা বলে। তারপরে কোরআন শরীফে বিভিন্ন চিহ্ন আছে, যে যেরকম একটা চিহ্ন দেখালাম, আরো বিভিন্ন চিহ্ন আছে, সেসব জায়গায় থামতে হয়, আবার কোথাও কোথাও থামতে হয় না। তো এই চিহ্ন সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করা হবে আমাদের শেষে। হ্যাঁ, তো ওগুলাকে বলে ওয়াকফ। মানে ওয়াকফ মানে এক কথা হচ্ছে থামা। আর ওয়াকফ করার একটা পদ্ধতি আছে, ওয়াকফ করার পদ্ধতি হচ্ছে বিভিন্ন পদ্ধতি আছে, যেমন হচ্ছে জবর জের পেশ, এক জবর এক জের এক পেশ, কিংবা দুই জের দুই পেশ থাকলে, কিংবা হচ্ছে খাড়া জের উল্টা পেশ থাকলে হচ্ছে আপনি ওয়াকফের সময় ওগুলাকে জজমে পরিণত করে দেবেন, বুঝছেন? জি, বুঝতে পেরেছি। আর হচ্ছে যদি দুই জবর থাকে তাহলে হচ্ছে সেটাকে এক জবর ফেলে একজন দিয়ে এক জবরকে একালিফ টেনে পড়তে হয়। আর যদি খাড়া জবর থাকে তাহলে টেনে পড়তে হবে। হ্যাঁ, জি। এরকম আরো বিভিন্ন নিয়ম আছে, মধ্যে আরজি ওয়াকফের নিয়ম আছে, যে মধ্যে লিন ওয়াকফের নিয়মে আছে, বুঝছেন না পুরা? আর হচ্ছে গোলতা, গোলতা হচ্ছে ওয়াকফের সময় হা হয়ে যায়, সাকিন যুক্ত হা। জি। আর নিয়ম আছে ইনশাল্লাহ, ওয়াকফ নিয়ে আমাদের একটা ক্লাসই থাকবে, ওয়াকফ নিয়ে আলোচনা করা হবে এই ক্লাসে শুধুমাত্র। এখন এগুলো আমরা মধ্যে লিন হিসাবে না, আমরা হচ্ছে লিনের হরফ হিসেবে আমরা এগুলাকে পড়ি। পড়েন তো একজন, স্বাভাবিক পড়বেন। আপু আমি পড়ি। হ্যাঁ, পড়ুন। খাউফুন, খাউফুন, টান হবে। বাইতুন, খাউফুন, খাউফুন বাই, টান হবে না আপু? না আপু, লিনের হরফ তো তাড়াতাড়ি পড়তে হয় না, এখানে মধ্যে লিন হিসাবে না, আমি আপনাদেরকে লিনের হরফ আচ্ছা হিসেবে আচ্ছা, পড়ছি। শুধু লিনের হরফ হিসেবে পড়ছি। আচ্ছা, খাউফুন, বাইতুন, মাউতুন, শাইখুন, সেই শাইখুন, টান হবে না, সেই খুন। শাইখুন, শাইউন, লাইদুন, সরি লাইলুন, কওলুন, হাইসুন, জাইতুন, দাউলুন, ইনশাল্লাহ আপু সুন্দর হয়েছে। জাইলুন, আচ্ছা, হাউলুন। তারপরে হচ্ছে তানিন আফরোজা আপু, তানিন আফরোজা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, হচ্ছে তৃতীয় লাইন থেকে পড়ুন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। জাইলুন, হাউলুন, গাউরুন, হাউতুন, ওয়াও ওয়াও। গাউরুন, হাউদুন, তয়রুন, কাউলুন, হাইসুন, শাইজুন, শাইখুন, কাইফা, সাউবুন। হ্যাঁ, কেউ টানবেন না, হচ্ছে তাড়াতাড়ি পড়বেন, স্বাভাবিক। আচ্ছা, আচ্ছা লিনিয়ার ফর্ম সবাই বুঝতে পেরেছেন নাকি কারো কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন বা সমস্যা আছে লিনিয়ার হরফ সম্পর্কে? আপু, আমাকে একবার বললে ভালো হয়, আমি মাত্র জয়েন করেছি তো, একবার শুধু আমাকে একটু বলে দেন। বুঝিনি আপু, আবার একটু বলুন। আমি হচ্ছে জয়েন করেছি বেশিক্ষণ হয় নাই, আমি বাইরে ছিলাম তো, আমাকে যদি আরেকবার একটু বুঝাই বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, আমরা হচ্ছে আজকে মদের হরকত পড়ছি আর লিনের হরফ পড়ছি। মদের হরকত হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মদের হরকত বলে। হ্যাঁ, খাড়া জবর তো দেখছি, জবরটা একটু বেঁকা থাকে, কিন্তু খাড়া জবরটা হচ্ছে এই যে এরকম পুরো একবারে সোজা থাকবে, খাড়া যেটাও পুরা নিচের দিকে সোজা থাকবে, আর উল্টা পেশটা এই যে দেখেন তৃতীয় লাইনে দেখতে পাচ্ছেন না, পুরো লাইনটা এটা হচ্ছে উল্টা পেশ। আর জি হচ্ছে মদের হরকত থাকলে হচ্ছে একালিফ টেনে পড়তে হবে।
আপু উপরে লেখাটা একটু দেখি, তাহলে আমি একটা ছবি তুলে রাখছি। মোদের হরকত থাকলে হচ্ছে একালিফ টেনে পড়তে হবে। মোদের হরকতের উচ্চারণ একালিফ টেনে পড়তে হয়। হরকতের উচ্চারণ স্বাভাবিকভাবে তাড়াতাড়ি পড়বেন, তাড়াতাড়ি মোদের হরকতের উচ্চারণ পড়বো। একালিফ টেনে পড়বেন। বুঝতে পেরেছেন একটা আপু? টেনে পড়বো। আচ্ছা, হ্যাঁ, জি যেমন আপু, জি। হাদা, তোহা, বুঝছেন? আচ্ছা, আর লিনের জি হরফ, জি লিন, লিন জি, মানে হচ্ছে নখ বলে পড়ো। লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও আর ইয়া। জবরের বাম পাশে জজমালা ওয়াও, আর জবরের বাম পাশে জজমালা ইয়া হচ্ছে লিনের হরফ। হ্যাঁ, ওয়াও ইয়া কিন্তু আচ্ছা, মোদের হরফের মধ্যে আছে, কিন্তু কখন ওয়াও হ্যাঁ, ইয়া মোদের হরফের হবে? যখন পেশের বাম পাশে জজমালা ওয়াও হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া হবে, তখন হচ্ছে কি জি, মোদের হরফ হবে। আর যে জবরের বাম হ্যাঁ, পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া হয়, তাহলে সেটা কি লিনের হরফ। হুম, লিনের হরফ হলে তাড়াতাড়ি করতে হয়। লিনের হরফ হলে কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, যেমন আও আই, বাও বাই, তাও তাই, সাও সাই, যাও যাই, বুঝছেন? এরকম খাউফুন, জি 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 আইতুন, বুঝছেন? জি আপু, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আজকে আমরা হচ্ছে আমাদের সালামটা মস্ক করব সবাই, বুঝছেন আপুরা? সালামের যে শুদ্ধ একটা উচ্চারণ আছে, ওইটা আজকে আমরা ইনশাল্লাহ শিখবো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই আমার সাথে বলুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ, রাহমাতুল্লাহ। সালা, আসসালাল আমি হচ্ছে একালিফ টান আছে, আচ্ছা হ্যাঁ। আল্লাহ। তো এই জিনিসটা সবাই হচ্ছে খেয়াল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে হচ্ছে টানটা দেয় না, একটু টানটা দিবেন, হ্যাঁ। আসসালামু আল ও হ্যাঁ, আমার সাথে পড়ুন, সালাম আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলাইকুম এর এখানে আইনটা আছে। আসসালামু 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 আলাইকুম। আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমি একে একে শুনি এক একজনের থেকে, তাহলেই বুঝবো। আচ্ছা, হাফসা আপু আগে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিন, তাহলে সিনের মতো করে মাখরাজটা হবে, বলেন আবার। আহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। আবার বলি আবার, আপু। আবার। আস- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আসমানি আপু বলুন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, আসসালা, সিন, সিনের উচ্চারণটা যেন সবার আসে, হ্যাঁ। জি। এই যে সিনের উচ্চারণ হচ্ছে সিনের উচ্চারণ, এরকম হবে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এই জায়গাটা একটু সুন্দর করতে হবে। ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, দিলরুবা আপু থেকে শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। মুন্নি আপু, মুন্নি সালমা আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। মোনা আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।
কেউ চাইলে আবার এখানে বৃদ্ধি করতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝছেন? সালাম হচ্ছে দোয়া, শান্তি বর্ষণের জন্য দোয়া করা হয়। আচ্ছা, তানিন আফরোজ আপু পড়ুন তো দেখি, সালামটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। তারপর পলি আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর নাজমা আপু। নাজমা আপু, নাজমা পারমিন আপু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপু আবার একটু বলেন তো, মনে হলো কেটে আসছে কথাটা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবার আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপু হচ্ছে সিনটা লামের সাথে কেমন যেন একটু জড়িত হবে আইসা পড়তেছে, এরকম যেন না আসে, খেয়াল করবেন। অনেকে হচ্ছে, আমি বলি অনেকে ওই যে তাড়াতাড়ি সালাম দেয় না, আসসালামু আলাইকুম, আর কিরকম কিরকম, মানে অনেকে অনেক ধরনের ভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তো এইরকম বলার কারণে কিন্তু না সালামের অর্থ পরিবর্তন হয়ে যায়, এটা কি আপনারা জানেন? তো এই জন্য আমরা আজকে থেকে চেষ্টা করব সবাই হচ্ছে সহি ভাবে সালাম দেওয়ার, যেটা হচ্ছে সালাম দেওয়ার আসলই, মানে সালামের আসল উচ্চারণ ওইটা বলে সালাম দিব, বুঝছেন? সালামকে দৃঢ় করে দিলে কিন্তু সালামের উচ্চারণ, সালামের সৌন্দর্য নষ্ট হয় না, বরঞ্চ আরো বেড়ে যায়। আচ্ছা, কার পড়া যেন নিচ্ছিলাম, ভুলে গেলাম। নাজমা পারভীর আপুর আল্লাহ। নিচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপু একটু প্র্যাকটিস করুন সবার সাথে সাথে। দিলশা তারা আপু পড়ুন দেখি। আসসালাম। আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওবারাকাতুহু। আপু হ্যাঁ, আপু ওয়াকফ মানে কি? এটা আমি খেয়াল করতে পারি না। আপনি বলছেন যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফটা কি আপু? ওয়াকফ হচ্ছে আপু থামা, ওয়াকফ হচ্ছে মানে হচ্ছে থামা, ওয়াকফ মানে থামা। কি? ওয়াকফ হ্যাঁ, অর্থ হ্যাঁ মানে অনেক সময় আছে না, আমাদের কোরআন তেলাওয়াত করতে করতে আমরা শ্বাস রাখতে পারি না, থেমে যাই আয়াতের জি মাঝখানে, বা কোথাও কোথাও আছে আমাদের ওয়াকফের স্থানই থাকে থামার জন্য, বুঝতে জি। পেরেছেন? তো ওইটার আর কথাই বলা হচ্ছে। তো আপনি থামলে আপনাকে সেখানে ওয়াকফ করতে হবে, আর হচ্ছে আপনি এই করলে ওয়াকফ, আর ওয়াকফ করলে তো আপনার জবর এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খাড়া জের উল্টা পেশ, এগুলো হচ্ছে আপনার সাকিন হয়ে যায়, বুঝছেন আপু? জি, তো ওই নিয়মের থামলে কথাটা এখানে। হয়ে যায়। দুই জবর হ্যাঁ, দুই জের পেশ, তারপর খাড়া দুই জবর খাড়া দুই জের খাড়া উল্টা পেশের না, ক্ষেত্রে একই। খাড়া জের, খাড়া জের আর খাড়া উল্টা পেশ, খাড়া জের আর উল্টা পেশ। খাড়া জের আর উল্টা পেশ। ইনশাল্লাহ ওয়াকফ নিয়ে আমাদের আলোচনা থাকবে, জি কিন্তু সেটা একবারে শেষের দিকে, ক্লাসের একবার শেষের দিকে করছে। জি আপু। মানে আমাদের হচ্ছে, আমাদের নিয়মটাই হচ্ছে এরকম যে আপনাদেরকে আমরা হচ্ছে বেসিক থেকে শিখাচ্ছি, তো সহজ থেকে জি আস্তে 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 মানে এই জিনিসটা আমরা ধাপে ধাপে যেভাবে করলে ভালো হয় সেভাবে নিয়ে যাচ্ছি, বুঝছেন না পুরা? জি আপু। আচ্ছা আপু। আমারটা হয়েছে সালামটা। শুনি নাই, আবার বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দিলে আপু পারবা? শোনান। বলো পারবো। চেঞ্জ করে দিলে পারবা? শোনো এদিকে আসো। আচ্ছা, মোনা আপু শোনান। আপু আমি একটু বাইরে আছি তো, আমি আচ্ছা আচ্ছা, রাখি আপু শোনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আবার বলুন একটু, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, রোজিনা আপু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ। জুলেখা আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাইমা আপু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহিনুর আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাওহিদ আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হালিমা আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামিনা শারমিন আপু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শামিমা আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সালামের অনেক ফজিলত আছে, আমরা সবাই হচ্ছে বেশি বেশি করে সালাম দিব একে অপরকে। বলা হয় যে সালাম দেয় সে হচ্ছে 90 নেকি পায়, প্রথমে যে সালাম দেয়। আরো এছাড়াও অনেক সালামের ফজিলত আছে, অহংকার থেকে মুক্ত হওয়া যায় সালামের মাধ্যমে, আরেকজনের প্রতি দোয়া করা হয়, পাশাপাশি মানে অনেক ফজিলত আছে সালামের, বুঝছেন? তো আমরা হচ্ছে সালামের প্রচলনটা আস্তে আস্তে কেমন যেন চলে যাচ্ছে, মানুষ এখন লজ্জা পায় সালাম দিতে। আর আমি হচ্ছে সালামটা আজকে আপনাদের থেকে এই জন্যই শুনলাম যে হচ্ছে যাতে করে সময় আছে ক্লাসে আপনাদের হচ্ছে সালামটা সুন্দর হয়ে যায়, এই জন্য। ঠিক না? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সালাম। সালাম মানে হচ্ছে শান্তি, মানে মানুষের জন্য শান্তি দোয়া করা হয়। আমরা সবাই সবাইকে সালাম দিব, মা সন্তানদেরকে সালাম দিব, কারণ হচ্ছে সন্তানরা সালামটা শিখে হচ্ছে মায়েদের থেকে, মা বাবাদের থেকে সালাম শিখে। নানা নানি হলে কি হয়েছে, আমরা হচ্ছে নাতি নাতিদেরকে সালাম দিব, এরকম। বা বাবা মাকে সালাম দিব, পাশাপাশি যারা আছে আত্মীয় স্বজন সবাইকে সালাম দিব। সালামের প্রচারটা আমাদেরকে অনেক বাড়িয়ে দিতে হবে। সালামের জবাব হচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝছেন? সালামের উত্তরটা হচ্ছে যতটুকু সালাম দিছে আপনি পারলে ততটুকু উত্তর নিবেন, আর যদি পারেন তার থেকে বাড়িয়ে নিবেন আরো, বুঝছেন? আচ্ছা, আজকে ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, পরবর্তী ক্লাসে জয়েন হবেন সবাই, আর হচ্ছে পড়া বানিয়ে আসবেন। শুনানি ক্লাসে অবশ্যই অবশ্যই জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া আলাইকুম বারাকাতুহু। ওরহমতুল্লাহি আসসালামু ওয়াবারাকাতুহু। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। এই যে টেস্ট কিসের? অর্থনীতিকে আমি 5,000 টাকা টেস্টই করেছি। সবার নেতার। এক একজনের কাছে রক্ত নিয়ে দিয়ে টেস্ট করতে 500 টাকা করে খরচ।